আমরা যদি এর পরের সংখ্যা যাই 8 নম্বরে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে, এবং এটা আমাদেরকে ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা যদি ভাগ করি, তাহলে 650 দিয়ে ভাগ করার পর দেখো 650 এখানে হলো কত 98,000 গ্রাম। তো এটার মধ্যে প্রথমে একবার যাবে, 1 দিয়ে করলাম, তাহলে 300 কত হচ্ছে 30। তো 330-এ যাবে না, তাহলে আমরা এখান থেকে কী করলাম, একটা শূন্য নামালাম আমরা এখান থেকে, 3300। তাহলে 3300-র মধ্যে 600 কয়বার যাবে, তাহলে 5 বার যাবে। 5 বার দিলে কত হয় 3250। তাহলে 50-এর পর এখানে যে একটা শূন্য আছে এটা আমরা এখানে নামালাম, তাই এই শূন্যটা আমরা কী করলাম এখানেও দিয়ে দিলাম, তাহলে 150। তাহলে ভাগফল হবে কত 150, এবং ভাগ শেষ হবে 500। তাহলে আমরা যদি লিখি 150 যোগ 1 সমান কত 151তম দিনে চাল শেষ হবে, কারণ আমাদেরকে বলেছে ক্রমবাচক সংখ্যায় লেখার জন্য। তাহলে 151তম দিনে কি হবে, চাল শেষ হয়ে যাবে। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 70,000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে আমরা এখানে যদি এটা দেখি, আমরা যদি 70,000-কে 138 দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয় আমরা উত্তর পাবো। 9 নম্বরে যদি দেখি, আমরা যদি 70,000টা কাগজে 138টা কাগজ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো, তাহলে 138 70,000 দিয়ে ভাগ করলে, এখানের ক্ষেত্রে যে অঙ্কটা দেখছো এটা আমি তোমাদেরকে পাশাপাশি করাচ্ছি, তোমাদের জন্য ভালো হবে। প্রথমে দেখো 138কে যদি তুমি এখানের মধ্যে 70,000 দিয়ে ভাগ করো, একটু বোঝার চেষ্টা করো, তোমাদেরকে বোঝাতে হচ্ছে তাই আমি এখানে পাশাপাশি করছি। 138 70-এ যাবে না, 700-এর মধ্যে যদি যায় তাহলে 5 বার যাবে। কয়বার যাবে 5 বার। তাহলে 5 বার গেলে কত হবে 690 হবে। 690 হলে এখানে আর কত থাকবে 10 থাকবে। তো 10 হলে আমাদের কি করতে হবে, এখান থেকে একটা শূন্য নামালাম। এখন দেখো 100-এর মধ্যে কিন্তু এখানে 138 যাবে না, কারণ 138 থেকে এটা ছোট। তো আমরা কি করব, আমরা এখানেও শূন্য দিব এবং শূন্য দিয়ে এটাকে কি করব, গুণ করব। তাহলে যদি করি, বিয়োগ করার পর আমাদের কত থেকে যাবে 100ই থেকে যাবে। আবার এখান থেকে আমরা শেষ যে শূন্যটা ছিল সেটা নামাবো। তো 1000-এর মধ্যে কয়বার যাবে, 1000-এর মধ্যে 7 বার যাবে। তাহলে 7 বার গেলে কত হবে 966 হবে, 966। তাহলে 966 যদি হয় তাহলে শেষে কত থাকবে 34 থাকবে। তাহলে উত্তর হবে 34। তো এখানের ক্ষেত্রে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতো, তাই আমি তোমাদেরকে এখানে দেখালাম। তাহলে ভাগফল হলো কত 507 এবং ভাগশেষ হলো 34। আশা করি তোমরা এটা বুঝেছো। এর পরে যে প্রশ্নটা আছে আমাদের 10 নম্বরে, শরীফ সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষদের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তো আমরা 750টিকে 500 দিয়ে গুণ করলে গুণটা খুবই সোজা হবে, কারণ এখানে দেখো দুইটা শূন্য, আমরা এই দুইটা শূন্য হাতে রেখে দিলাম, এটা একটা রেখে দিলাম। তাহলে 5কে যদি আমরা 75 দিয়ে গুণ দিই বাকিটা আমাদের করতে হবে না। তাহলে এখানের মধ্যে যদি দেখো 10 নম্বরের মধ্যে একটি 500 টাকার নোট সমান 500 টাকা, তাহলে 750টি 500 টাকার নোট। তাহলে আমরা যদি গুণ করি 75 গুণ আমরা 5 করব শুধু, তাহলে কত হবে 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5 7 35, 35 আর 2 37, তাহলে 3 7। তো শূন্য কয়টা বাড়তি ছিল, তাহলে শূন্য বাড়তি ছিল 3টা, তাহলে এখানে 3টা হবে। যদি এখানে 2টা এসেছে এটা ভুল এসেছে, এখানে হবে 3টা। তাহলে এখানে শূন্য কয়টা বাড়তে হবে 3টা বাড়তে হবে, কারণ আমাদের 3টা শূন্য হাতে ছিল। তো এভাবে করে তোমরা সুন্দর করে গুছিয়ে এটা করতে পারো। এর পরের যে অঙ্কটা আছে আমরা যদি যাই, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। প্রতি মাসে কত করে 950 টাকা করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচকে লিখতে হবে, তার মানে যদি কমও হয় সেটা আমাদেরকে বাড়াতে হবে। 50,000-কে যদি আমরা এখানে 950 দিয়ে ভাগ করি তাহলেই আমরা পাবো। 11 নাম্বারটা যদি আমরা এখান থেকে খেয়াল করি, 11 নাম্বার এখানে বলেছে, তাহলে 950 টাকা সঞ্চয় করে এক মাসে, তাহলে 1 টাকা সঞ্চয় করে ভাগ করলাম। এরপরে 950-কে যদি আমরা ভাগ করি, তাহলে 950-কে যদি ভাগ করি, এখানে দেখো 950-কে ভাগ করলে প্রথমে 950 500-তে যাবে না, আমরা 4 ঘর নিলাম। 4 ঘরে হলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে 5 দিয়ে করলে 4750 আসতেছে, এবং বিয়োগ করার পর আমাদের এখানে আসতেছে 250। এই যে শূন্যটা ছিল এটা আমরা এখানে নামালাম। এরপরে 950-কে 2 দিয়ে করলে আমাদের হচ্ছে কত 1900। তাহলে 1900 থেকে বিয়োগ করার পর কত হলো 600, তাহলে এখানে আমাদের 52। তাহলে 52-র সাথে আমরা কত যোগ করবো 52 যোগ 1, তাহলে 53তম মাসে আমাদের কি হবে সঞ্চয়ের পরিমাণ 50,000 টাকা ছাড়াবে, কারণ আমাদেরকে বলেছে ক্রমবাচক সংখ্যায় লেখার জন্য। উত্তর বলেছে কি ক্রমবাচক সংখ্যায় লেখার জন্য। 12 নম্বর, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করে। কয়টা 345টা, কত টাকা করে 225 টাকা করে ক্রয় করে। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা উত্তর পাবো। একটি ব্রয়লার মুরগির দাম 225 টাকা, তাহলে 345টি ব্রয়লার মুরগির দাম 345 গুণ 225। তো গুণটা যদি করো তোমরা, তাহলে গুণ করলে দেখবে কত আসতেছে 7,700
77,625 আসতেছে। তো এই গুণটা তোমরা সুন্দর করে নিবে। তোমরা চাইলে এখান থেকেও সুন্দর করে সেটা লিখে নিতে পারো। এরপরে যেটা আছে 13 নম্বরে, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কয়টি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? তাহলে আমরা যদি এটা ভাগ করলে আমরা উত্তরটা পাবো। আমরা লিখবো 650টি বই রাখা যায় একটি আলমারিতে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ দেখো এখানে ভাগটা করে দেওয়া আছে। ভাগ যেটা আছে সেটা যদি দেখো প্রথমের মধ্যে, তো এখানে দাগ হবে। এভাবে করে তোমরা চাইলে এটা করতে পারবে, অথবা এখানের মধ্যেও সেটা সুন্দর করে দেওয়া আছে। তাহলে 678টি আলমারিতে তুমি কি করতে পারবে? বইগুলো সবগুলো রাখতে পারবে। তোমার এখানে শেষে শূন্য এসেছে, তাই এক্সট্রা কোনো বই আর বেঁচে থাকবে না। এরপরে যদি দেখো 14 নম্বরে, একটি পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। তাহলে এখানের মধ্যে প্রথমে আমাদেরকে প্রশ্ন বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে প্রথমেই বললো তিনি ক্রয় করলেন, তাহলে এটা তার ক্রয় মূল্য 1880 টাকা। কত দরে? 1264 টাকা দরে বস্তা। তাহলে প্রতি বস্তার মূল্য এটা, আর তিনি ক্রয় করলেন এত পরিমাণে। তাহলে প্রথমে আমরা ক্রয়েরটা যদি বের করি তার কত খরচ হলো, তাহলে আমাদের প্রথম অংশটা কি করতে হবে? গুণ করতে হবে। 14 নম্বরটা যদি আমরা দেখি, এখানের মধ্যে আমরা লিখতে পারবো এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 1880 টাকা। তাহলে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এটার সাথে এটা গুণ দিলে কত হবে? হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে হলো 23,76,320 টাকা। তাহলে তার মোট খরচ হলো এই টাকা। এখন পরের প্রশ্ন যেটা ছিল যে পেঁয়াজ বিক্রয়ের পর তার কত টাকা লাভ হলো। তাহলে আগে আমাদের দেখতে হবে তিনি কত টাকা করে বিক্রয় করেছেন। 2150 টাকা দরে। তা আমরা আগে 2150 টাকা দরে কত আসলো মূল্য, সেটা আমরা আগে বের করব। এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা। তাহলে এত বস্তার মূল্য আসতেছে কত? 27,14,600 টাকা। তাহলে আমরা প্রথমে লিখলাম 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 27,14,600 টাকা। এবং 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এটা কিন্তু বিক্রয় হবে না, এটা হবে ক্রয় মূল্য। এখানে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ক্রয় মূল্য হলো কত? 23,76,320। তো আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0 গেলে 0 বসবে, 0 থেকে 2 যাবে না, তাহলে আমাদেরকে 10 করতে হবে। 10 থেকে 2 গেলে কত হবে? 8 হবে। তো বিয়োগটা তোমরা করতে পারবে। এখানের মধ্যে কত আসলো? এখানের মধ্যে তাহলে তোমার লাভের যে টাকাটা আসলো সেটা হলো 3,38,280 টাকা। তাহলে তুমি যদি বিক্রয় করো তাহলে তোমার মুনাফা হবে কত? 3,38,280 টাকা।